এই উইকেন্ডে সানডেতে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, যেটা সবার মুখে শুনতে পাচ্ছিলাম। মালদা ফ্লাইওভার হয়ে আমরা বেরিয়ে পড়লাম বেলা শেষে পার্কের উদ্দেশ্যে। সুস্তানি মোড় হয়ে আমরা গেছিলাম, সেখান থেকে 3 কিলোমিটার। এই অসাধারণ অফবিট প্লেস একদম গ্রামের মধ্যে অবস্থিত। আর সবাই এখানে ভালোভাবে জায়গাটাকে এনজয় করছে এবং সত্যি খুব ভালো করেছে। তো তোমরা কিভাবে যাবে, কিভাবে করবে, সমস্ত কিছু এই ব্লগে থাকলো। পার্কিং স্পেস রয়েছে 30 টাকা 4 চাকা পার্কিং, বাইক পার্কিং 10 টাকা, টোটো পার্কিং 20 টাকা। সো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি বেলাশেষে পার্ক। তোমরা দেখতে পাচ্ছ বেলাশেষে পার্কের ব্র্যান্ডিং। আর গাড়ি পার্কিংটা ওইদিকে, পার্কিংটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই হচ্ছে মেন এন্ট্রি গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট ঘর। সো এটা আমার জানা ছিল না, এটা কিন্তু 2:30 থেকে খুলে। একজনের ভিডিওতে দেখেছিলাম যে 11টা থেকে খুলে, কিন্তু না, এটা বেলা 2টার পর থেকে খুলে। তো এটা মাথায় রেখে, এটা হচ্ছে পুলিশ লাইন দিয়ে আসার রাস্তা। আর এটা হচ্ছে সুস্তানি মোড়, মানে গৌড় সুস্তানি মোড় দিয়ে আসার রাস্তা। তো 30 টাকা করে টিকিট নিয়ে নিয়েছি দুটো, দেখো। তো 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি আছে। সো এবার পার্কের ভিতরে এন্ট্রি নেব। সো এই হচ্ছে বেলা শেষে পার্ক। এখন রোদের কন্ডিশন প্রচুর রয়েছে, যা আমি দেখেছিলাম অন্যান্য জনের ভিডিওতে, যে এটা বাচ্চাদের জন্য খুব পারফেক্ট এরিয়া, সেটাই আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। সো এই সাইডটা দেখো, দাবার কত বড় বড় সেট রয়েছে, দেখো। জুতো নিয়ে ওঠা অ্যালাউ নেই, লেখাই রয়েছে নিচে। সো খুব সুন্দর লাগছে এটা, বেশ ভালো। এবং আমি এটাকে নড়িয়ে দেখি, বেশ ভারী রয়েছে। অসাধারণ প্লেস, এই জায়গাটা বেশ ভালো। এখানে বোটিং এর ফেসিলিটিও আছে, খুব সুন্দর জায়গা। এই সাইড দিয়ে হেঁটে ওই পার অবধি যাওয়ার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডটা, এবং এটা দিয়ে যাব। দেখো উপরটা, এবং অনেকে বোটিং করছে অলরেডি। আর ওই সাইডে আরো জায়গা আছে, আমি সমস্তটাই দেখাচ্ছি তোমাদেরকে। আমার ফার্স্ট টাইম এখানে। জলের ধারে ওই সাইডটা বসার জায়গা রয়েছে, এবং এগুলোতেও ছায়া দেওয়া বেশ বসার জায়গা রয়েছে। সো বোটিং এর জন্য আলাদাভাবে টিকিট রয়েছে, আর এখান থেকে বোটিং এ ওঠার জন্য জায়গা। সো এই পার্টটা থেকে এত দূর চলে এসেছি, অনেকটা দূর এলাম। তো এখানে এসে একটা ব্রিজের মতো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই। দেখো এখানে ব্রিজের মতো রয়েছে একটা। সো ওই দিকটা থেকে প্রায় এই দিকটা চলে আসলাম। এই জায়গাটা এই দেখো, সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল, বাট এই দিকটা যাওয়া বন্ধ করা আছে। সে কোনো কাজ হচ্ছে সেটার জন্য হয়তো। এবং ওই দিকটা পুরোটা পিকনিক স্পট, এদেরই পিকনিক স্পট ওই সাইডটা। তো ওই সাইডে অলরেডি পিকনিক চলছে। সেখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট রয়েছে, তোমরা যদি কিছু খেতে চাও তো এই ডাইনিং রয়েছে। এই ডাইনিংয়ে সার্ভ করা হয় যদি তোমাদের কিছু খাওয়ার ইচ্ছা হয় এখানকার মেনু হিসাবে। তো ওয়াটার বটল, তো ক্যাফেটেরিয়া, অ্যান্টিক কিছু সিন দেওয়া আছে, অসাধারণ লাগছে দেখতে। প্রবেশ নিষিদ্ধ, পুরোনো যুগের থিম দেওয়া আছে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এই হাটগুলো খুব সুন্দর। এখন রৌদ্র থাকার জন্য এদিকে কেউ বসছে না, ওই সাইডে বসছে। লেখা আছে ফুল ছিঁড়বেন না, বাকি সব ডিটেল দেওয়া আছে। দিলে 200 টাকা জরিমানা ফুল টুল ছিঁড়লে। সো প্রচুর ধরনের ফুলের আইটেম রয়েছে, ফ্লাওয়ার আইটেমস তোমরা দেখতে পাচ্ছ। তো এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ফ্যামিলি নিয়ে এখানে এনজয় করতে পারো। একটু রৌদ্র টাইমটা বাদ দিয়ে বিকাল বা সন্ধ্যার দিকে, একটু বিকালে মানে 4টা-5টার দিকে খুবই সুন্দর লাগবে জায়গাটা। আর খুব ভালো জায়গা, তোমরা ফ্যামিলি নিয়ে এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারো। অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের জন্য, স্পেশালি প্রচুর ভালো ভালো জায়গা রয়েছে। তো তোমরা যারা আসতে চাও, সে আমি দেখিয়ে দিয়েছি যে কোনটা দিয়ে আসতে হবে এবং কোনটা দিয়ে যেতে হবে। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা থাকলো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। তো আজকের মতো বাই, টাটা। আসবো এরপর অন্য ধরনের ভিডিও নিয়ে।